আমি আপনাদের কাছে এসেছি। श्रीभूमि के बदरपुर में आयोजित खत्मे बुहारी शरीफ ने पूरे इलाके को आस्था और अनुशासन का केंद्र बना दिया। 61তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুরের ৭৪তম বার্ষিক অনুষ্ঠান ও জনতা দপ্তর মন্ত্রী ও খাদ্য অনুষ্ঠানে हजारों की संख्या में उमड़े लोगों की मौजूदगी से कार्यक्रम स्थल पूरी तरह भरा रहा। আমি এসেছি प्रख्यात आलिम एदीन की प्रभावशाली और ज्ञानवर्धक तकरीर ने लोगों के दिलों पर गहरी छाप छोड़ी। हर तरफ सुकून, अदब और इबादत का माहौल देखने को मिला। भीड़ अधिक होने के कारण बदरपुर मुख्य मार्ग पर लगभग 2 किलोमीटर लंबा ट्रैफिक जाम लग गया। वाहनों की आवाजाही ठप रही। ऐसे में हमें भी कार्यक्रम स्थल तक पहुंचने के लिए करीब 2 किलोमीटर पैदल चलना पड़ा। মঞ্চে অনেকেই উপবিষ্ট রয়েছেন বরণীয় ওলামায়ে কেরামগণ। বিনা কোনো ভূমিকায় আমি কথা রাখছি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আজকের এই ইমারতে শরঈয়া এবং নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার এই খতমে বুখারী শরীফ এবং বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বুখারী শরীফ আমাদের সম্মুখে শেষ হবে। বুখারী শরীফের সর্বশেষ পাঠ দান করবেন শাইখুল হাদিস এবং আমির শরিয়ত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান, যেহেতু বুখারী শরীফের খতমের অনুষ্ঠান, হযরত ইমাম বুখারী আলাইহির রহমান একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান কত নেক মানুষ ছিলেন, কত সৎ মানুষ ছিলেন। শুধু তিনিই নন, তার মা অনেক সৎ মহিলা ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ছোট্টবেলায় শৈশব বয়সে হযরত ইমাম বুখারী আলাইহির রহমান অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান মা অনেক বেশি পরিমাণে কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার ছোট্ট সন্তান সে নিজের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দাও। অত্যধিক পরিমাণে, খুব বেশি পরিমাণে তুমি কান্নাকাটি করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একদিন হযরত ইমাম বুখারী আলাইহির রহমান মা স্বপ্নে দেখছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমাম বুখারী আলাইহির রহমান মায়ের স্বপ্নের মধ্যে ছিলেন। হযরত ইমাম বুখারীর মা বলছেন, قد رد الله على ابنك بصره لكثرة بكائك, তোমার অত্যধিক কান্নাকাটি করার জন্য, পরিমাণে দোয়া করার জন্য, অত্যধিক কান্না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের শক্তিকে কমিয়ে দিয়েছেন। সকালবেলায় হযরত ইমাম বুখারী আলাইহির রহমান মা ঘুম
থেকে বুঝে নিচ্ছেন যে তার সন্তানের এই বৃত্তির আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আজকের এই মাহফিলটাকে আমি শুরুয়াত করিয়া আল্লাহর সাক্ষী রাখি আমার আল্লাহ তার দিনের ইসলাম আসান আউলিয়া কেরাম করে জীবিত রাখার লাগি মানুষের কাছে হক্কানি উলামা ওপর করার লাগিয়া আমি আজকে আপনাদের কাছে আত্মা দিলাম। আপনারা আমার সাহায্য করবেন বা যেন যতটুকু পারে আমার মানুষ আগে আপনারা দিয়া যাচ্ছা আমার ইনো নারায়ণ সাদা এটা গুলো নাই। আমি শুধু নতুন শুরু করছি যেভাবে আটিমা মানুষ আপনারা ঘুরে ফেলা পারে হতে পারেন দিয়ে আমার প্রথমে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ। আমারে নাই এই মাদ্রাসায় সাহায্য করতে ওই কারণে যে আকাদুল হজরত হলেন রুহে দেখত নাম জানিত আর সকালে ওলামাই কেরাম এখান থেকে বলতা ও আবেদন ওখানে আপনার থেকে রাখিয়া ইনশাআল্লাহ আপনারা আমার মাথায় একটা চললে চাই মাদ্রাসায় দেখতে আমার পর্যন্ত রইত। আর আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে করিয়া লাগে মনে নেই, কিন্তু আহ্বান লেগে হইয়ার যে এই মাদ্রাসার পেটিশনকে চিন্তা রাখতে গিয়া আমি এই অবস্থা দিতাম না, যে অবস্থা লাগলে চকির বার করা লাগে, যে অবস্থা লাগলে জায়গায় জায়গায় কাটিয়া ফুটানি লাগে, এই ধরনের কোনো কিছু হইতো না। ইনশাআল্লাহ আমরা যদি প্রত্যেকে নিয়োগ করিলাই যে এই মাদ্রাসার প্রতি প্রত্যেক মাসে 10 টাকা করে দিতাম, যে আমার উত্তর পূর্বাঞ্চল মাঝে সরিয়া ব্যবস্থা আমি কয়েক লক্ষ কর্মী হল আছেন 10 টাকা করে দিলে এই মাদ্রাসা চলবে না ইনশাআল্লাহ। আপনারা দয়া করিয়া দিতে তো হোক। আর এখন আমরা কার্যক্রম যেটা আছে ওটা করবো। আমি আমার কথাকে বেশি লম্বা করিয়া না, ওখানে আমি শেষ করে নিই। আর আল্লাহ পাকে দোয়া করবা, আল্লাহ পাকে যতদিন হায়াত দিচ্ছে আমার আব্বা লাগাল ও মাদ্রাসার খেদমত করিয়া যাইবার আল্লাহ পাকে তৌফিক দান করতো। আপনারা তো ওয়াদা করলে স্লিপ দিয়ে দিবেন, স্লিপও লিখিয়া দিবা। আপনার ওয়াদা কিনা দিতা ওটা কি করবা আল্লাহকে করিয়া আমি অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অভ্যর্থনা কমিটির সম্পাদক হিসাবে আমি আমার বদরপুরবাসী তথা উত্তর পূর্ব ভারতের মতোয়ার কর্মীসকল সহ সবর কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ার আপনারা সবে মিলিয়া সাহায্য সহযোগিতা করায় আজকের এই মহফিল সৌন্দর্য ও সফলতা কামনা করছে। যার কারণে আমি আপনাদের সবাই আন্তরিক মুবারকবাদ দেওয়ার তৎসঙ্গে বিশেষ করে আমার করিমগঞ্জের জেলা উপায়ুক্ত, করিমগঞ্জের আইএস, বদরপুর থানার ওসি, বদরপুরের সার্কেল ইন্সপেক্টর সহ প্রশাসনিক যতটুকু সাহায্য সহযোগিতা আমাকে করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন সমস্ত দিন থেকে আমাদের এই মহফিলকে সুন্দর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যেমন সালেহ আহমেদ, আব্দুল কালাম, আজহার উদ্দিন, মাসুদ আহমেদ, ইমরান আহমেদ, রুবেল আহমেদ, সুফিয়ান আহমেদ, আবু হুসাইন, সাব্বির আহমেদ, শিবু, আরো অনেক নাম আমার কাছে এসেছে, সবার নাম বলা সম্ভব নয়। তাই সবাইকে এই মহফিলের তরফ থেকে উত্তর পূর্ব ভারত এমার্জেন্সি দারুল আমিরের পক্ষ থেকে, আল জামিয়ার পক্ষ থেকে আপনাদের সবকে মুবারকবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা মুক্ত হস্তে আল্লাহর চাইয়া আকাবিরিন হযরত কথা ইয়াদ করিয়া আপনারা মুক্ত হস্তে দান করক ও এপিল রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। সময় আপনারা দেখতেছেন, সময় খুব টানাটানি করিয়াও অনেক বেশি দেরি হয়ে গেছে। আমরা 9টা সমাজ করার ভিতরেও আপনারা যেভাবে সবাই দায়িত্ব গ্রাহক জীবনের চেষ্টা করতাম এবং খানকাই নিজাম সুন্দরভাবে চলে। আমি আজকে বিভিন্ন জায়গায় 5 দিন 7 দিন 10 দিনের খানকা হয়। এখন গত কয়েক মাস আলামুলিপুর খানকা মসজিদ প্রত্যেক ইংরেজি মাসে দ্বিতীয় শনিবার, প্রত্যেক ইংরেজি মাসে দ্বিতীয় শনিবার আসর থেকে পরদিন ইশরাকের নামাজ পর্যন্ত এক দিবসের তসবিহায় নষ্টের জলসা অনুষ্ঠিত হয় এবং এই জলসা প্রথমে মানুষ
70-80 আইলেও এখন 800 থেকে 1000 মানুষ ওখান থাকার মৌসুম প্রায় 1000 মানুষ জমা হয় আমাদের তেজস্থাপন সামনে এখানে ইতিহাস হয়, বয়ান নসিহত হয় আমাদের সঙ্গে জিজ্ঞেসের মাধ্যমে সেই মাসে দ্বিতীয় শনিবারে আমরা প্রত্যেক এলাকা থেকে নিজেরাও আইতাম এবং আরো 2-3 জন লগে লগে আবার ইনশাল্লাহ চেষ্টা করবো নি তো কি একদিন করতে আলহামদুলিল্লাহ। অতএব আমি আজকে আর আলোচনা দীর্ঘ করতাম না, কেবলমাত্র আমরা নদোয়া ওয়েলফেয়ার ট্রাস্ট দেখতে পাচ্ছি। এই ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে কয়েকদিন আগে প্রায় 3 লক্ষ টাকা কেবলমাত্র প্রধান গরিবত্বের মধ্যে আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জেলা গরিবত্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরার কিনতে গরিবগ্রস্ত আপনারা দেখছেন আমরা আমরা আপনারা আমরা এবং জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া এই মাদ্রাসার প্রতিবেদন আপনারা সামনে উপস্থাপন করা লাগে। আর জামিয়াত পরিচালনা কমিটির সেক্রেটারি মৌলানা ইসলামের মধ্যে আমি আহ্বান জানাইয়া এই প্রতিবেদন আমরা বক্তৃতা ভালো লাগে। এইটাও তবে এটাও তো হ্যাঁ আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব, ঠিক আছে 250 হযরত উলামায়ে কেরাম, উস্তাদুল ওয়ালাদ আমাদের সাথে আমাদের সামনে প্রধান মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাই মিত্র
আমি আলিমের সম্পর্কে 260 ফোঁটা মৃত্যুর সামনে রাস্তা যে বিগত দিন থেকে ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্রকারী কিছু অবস্থা नाइन थ्री एट फाइव नहीं